হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমাদের ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 10 আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্ট। অর্থাৎ আমরা কি করব, যে কোনো একটা কারণ সেটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং সেটা যে কি কি ইফেক্ট বা প্রভাব রয়েছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব এই চ্যাপ্টারটায় মূলত। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে যে তোমার লেসন 10.1.1 এ কি বলা হয়েছে, লুক এট দ্য ইলাস্ট্রেশন বিলো এন্ড ইন পেয়ারস আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এবং নিচে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমার উত্তর করতে হবে। চলো আমরা এখন শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, লিসনিং আইডিয়া, অর্থাৎ লুক এট দ্য ফলোইং ইলাস্ট্রেশন এন্ড লিসেন টু দ্য অডিও। অর্থাৎ তোমাদের একটা অডিও শোনাবে শিক্ষক হয়তোবা, দেন আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এবং নিচে কিছু কোশ্চেন আছে সেগুলো আমাদের আনসার করতে হবে। তো দেখো এখানে যে এখানে আমাদের প্রথম যে চিত্রটা আছে এটা কি, আমরা ফ্লাড বা একটা বন্যার যে পরিস্থিতি একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন মানুষ কি যে অনেকে ঘরের উপরে উঠে আছে, অনেকে নৌকায় আছে, কেউ যে পানির ভিতরে নেমে আছে। আবার এখানে আমরা ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছি, অনেক জ্যাম এখানে। এরপরে কি আছে, রোড অ্যাক্সিডেন্ট, এগুলো দেখতে পাচ্ছি। এরপরে আমাদের কি আছে দেখো, হসপিটাল ফুল অফ পেশেন্টস, অর্থাৎ এখানে অনেক মানুষজন আছে। তো এগুলো নিয়ে আমাদের কিছু কোশ্চেন করা হয়েছে। দেখো, হোয়াট ডু ইউ সি ইন দ্যাট পিকচার, তো তুমি এই পিকচারটা কি দেখতে পাচ্ছ, যেখানে যে চারটা পিকচারে কি কি আছে, তুমি এখানে কি কি দেখতে পাচ্ছ। তো চলো আমরা দেখে নেই এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, সেইটা উত্তরটা আমরা কিভাবে করব। তো দেখো এখানে আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা যে আছে, যে তুমি এখানে কি কি দেখতে পাচ্ছ, তো সেটার উত্তর দেখো আমরা কিভাবে করব। তো দেখো আমরা লিখবো ইন ফার্স্ট পিকচার, অর্থাৎ প্রথম পিকচারে আই ক্যান সি ফ্লাড হ্যাজ সাবমার্জড দ্য এরিয়া, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি কি যে বন্যায় একটা এলাকা তলিয়ে গেছে। দেয়ার ইজ ওয়াটার এভরিওয়্যার, অর্থাৎ সেখানে সব জায়গায় পানিতে পরিপূর্ণ। পিপল হ্যাভ টেকেন শেল্টার অফ রুফস, মানুষ ছাদে আশ্রয় নিয়েছে। বোটস আর দ্য অনলি ওয়ে অফ মুভিং, অর্থাৎ সেখানে চলাচলের একমাত্র উপায় হচ্ছে কি বোট বা নৌকা। এরপর আমরা কি করব, দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পেয়েছিলাম, ট্রাফিক জ্যাম দেখতে পেয়েছিলাম। তাহলে আমরা আরো কি লিখবো, ইন দ্য সেকেন্ড পিকচার, দ্বিতীয় ছবিতে I can see a lot of traffic on the road, অর্থাৎ আমি অনেক ট্রাফিক দেখতে পেয়েছিলাম সেখানে। and everything is at a স্ট্যান্ড স্টিল, এবং সবকিছু একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে। আর থার্ড পিকচার আমি কি দেখতে পেয়েছিলাম, অ্যাক্সিডেন্টের একটা চিত্র দেখতে পেয়েছিলাম। যে থার্ড পিকচার, আই ক্যান সি দ্যাট এ কার স্ট্রাক অ্যানাদার ফ্রম বিহাইন্ড, অর্থাৎ একটা গাড়িকে কি করলো, ধাক্কা দিল। এর পরবর্তীতে আমরা পরবর্তী কোশ্চেনটায় চলে যাই। পরবর্তী কোশ্চেনটা যাওয়ার আগে আমাদের যে 4 নাম্বার পিকচার কি আছে সেটা আমরা বলিনি এখনো। তো আমরা কি বলবো, ইন দ্য ফোর্থ পিকচার, 4 নাম্বার পিকচারে দেয়ার ইজ এ হসপিটাল, আমরা একটা হসপিটাল দেখতে পাচ্ছি। অ্যান্ড আই ক্যান সি এ ডক্টর এক্সামাইনিং অ্যান্ড ট্রিটিং এ পেশেন্ট, তো আমি দেখতে পাচ্ছি কি এখানে যে একজন ডাক্তার কি করছে, যে পেশেন্টদেরকে ট্রিটিং করছে এবং পরীক্ষা নিরীক্ষা করছে। তো এইভাবে আমরা প্রথম কোশ্চেনটার উত্তর করব। এরপর আমরা দ্বিতীয় কোশ্চেনটায় চলে যাই। দ্বিতীয় কোশ্চেনটায় আমাদের জন্য কি বলা হয়েছিল, দ্বিতীয় কোশ্চেনটা ছিল হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স এনি অফ দিস সিচুয়েশন, তুমি কি উপরে কোনো সিচুয়েশন ফেস করেছো, এই ফেস যদি হ্যাঁ হয়, হাউ ডিড ইউ ফিল দেন, তুমি কি রকম অনুভব করছো। তো এই কোশ্চেনটার উত্তর আমরা কিভাবে করতে পারি, দেখো এই কোশ্চেনটার উত্তর আমরা করবো যেভাবে, যে ইয়েস ওয়ান্স আই হ্যাভ এক্সপিরিয়েন্স সাচ সিচুয়েশন, আমি একটা সিচুয়েশন ফেস করেছি। ফিউ মান্থস আগে, কিছু মাস আগে, আই গট ইল, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। ম্যান এডমিটেড ইনটু এ হসপিটাল, এবং আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম। আই স দ্য হসপিটাল ফুল অফ ডেঙ্গু পেশেন্ট, আমি সেখানে অনেক ডেঙ্গু পেশেন্ট দেখতে পেয়েছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড সিং সো মেনি ডেঙ্গু পেশেন্ট, আমি অনেক ডেঙ্গু পেশেন্টকে দেখে সেখানে আমি ভয় পেয়েছিলাম। এভাবে আমরা বি নাম্বার কোশ্চেনটার উত্তর করবো। এবং আমাদের সি নাম্বার কোশ্চেনটা কি আছে, হাউ ডু দিস প্রবলেম এফেক্ট আওয়ার লাইফ, অর্থাৎ এই প্রবলেমগুলো আমাদের জীবনে কি কি প্রভাব ফেলে সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। চলো আমরা দেখে নিই এই কোশ্চেনটা আমরা উত্তর কিভাবে করব। দিস প্রবলেমস এফেক্ট আওয়ার লাইফ ইন মেনি ওয়েজ, তো এই প্রবলেমগুলো আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। কিভাবে দেখো, সার্চ কসেস ম্যাসিভ ড্যামেজ অ্যাট হোম, অর্থাৎ বন্যার কারণে মানুষের ঘর বাড়ির অনেক ক্ষতি হয়, বিজনেসে ক্ষতি হয়, ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন অবকাঠামোতে ক্ষতি হয়। ইট ডিসরাপ্ট ট্রান্সপোর্টেশন এন্ড কমিউনিকেশন নেটওয়ার্ক, অর্থাৎ এর কারণে আমাদের যে বিভিন্ন ট্রান্সপোর্টেশন চলাচল এবং কমিউনিকেশনের ক্ষেত্রেও সমস্যা হয়। এবার দেখো কি আছে, ট্রাফিক জ্যাম ওয়েস্ট আওয়ার টাইম এন্ড মেক আস লেট ফর স্কুল, অর্থাৎ ট্রাফিক জ্যাম আমাদের কি করে,
আমাদের অনেক সময় নষ্ট করে এবং আমাদের স্কুলে যাওয়ার সময়ও লেট করে হয় অনেক সময়, আদার্স ইম্পর্টেন্ট ওয়ার্ক এবং অনেক গুরুত্বপূর্ণ কাজেও লেট হয়ে যায়। এবং এরপর দেখা গেছে রোড অ্যাক্সিডেন্ট মে কজ সিরিয়াস ইনজুরিজ এন্ড ডেথ, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টের কারণে অনেকের সিরিয়াস ইনজুরি এবং মৃত্যু হয়। both to those involved in accident and the bystanders, এবং সেগুলোর কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্ট এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। It also causes property damage and financial losses, অর্থাৎ এর কারণে অনেকে মানুষের গুরুত্বপূর্ণ সম্পদ নষ্ট হয়ে যায় এবং অনেকে ফিনান্সিয়াল লস হয়, অর্থনৈতিক সমস্যা হয়। তো এরপর কি এপিডেমিক কজেস বাস্ট ইলনেস এন্ড ডেথ, অর্থাৎ বিভিন্ন এপিডেমিক মহামারীর কারণে মানুষের অসুস্থতা হয় এবং মৃত্যু হয়। ইট অলসো ট্রাভেলস হেলথ কেয়ার সিস্টেম, এবং এর ফলে মানুষের হেলথ কেয়ার সিস্টেমে সমস্যা হয়। এদিকে দেখো কি আছে, হ্যাভ ইউ থট অফ এনি আইডিয়াস টু সলভ দিস প্রবলেম, অর্থাৎ তুমি কি এই সমস্যাগুলো সলভ করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছো? ইফ ইয়েস শেয়ার ইওর আইডিয়াস, তোমার আইডিয়াগুলো শেয়ার করতে পারো। তো এটার উত্তর আমরা কিভাবে করবো দেখো, উই শুড ইমপ্লিমেন্ট ইফেক্টিভ ফ্লাড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিজ, অর্থাৎ এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের বিভিন্ন যে ফ্লাড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আছে সেগুলো আমাদের কি করা উচিত, সেগুলো আমাদের ফলো করা উচিত, যেন আমাদের বন্যাটা আমরা কি করতে পারি, প্রতিরোধ করতে পারি। এবং এই বন্যার সময় আমরা কিভাবে মানুষদের সহযোগিতা করবো, যেমন এখন যেমন বন্যা পরিস্থিতি বাংলাদেশে চলমান, এই পরিস্থিতিতে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় এগুলো নিয়ে আমরা ভাবতে পারি। বিল্ডিং ট্যাঙ্কস আমরা বাদ দিতে পারি, এন্ড embankment to control and divert flood waters, এবং আমরা বন্যার পানিকে কিভাবে ডাইভার্ট করতে পারি বা পানিটা আমরা কিভাবে অপসারণ করতে পারি একটা নির্দিষ্ট এলাকা থেকে, সেগুলো আমরা নিয়ে ভাবতে পারি। এর পরবর্তী দেখো কি আছে, উই নিড স্পেসিয়াস রোডস এন্ড আদার ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে রোড বা ট্রাফিক জ্যামের যে সমস্যাগুলো ছিল, আমাদের ট্রাফিক জ্যামের সমস্যাটা সমাধান করার জন্য আমরা কি করতে পারি, দেখো যে ট্রাফিক জ্যামের সমস্যার সমাধান করার জন্য আমরা বিভিন্ন যে আমাদের কি দরকার, আমাদের বিভিন্ন প্রশস্ত রোড দরকার এবং ইনফ্রাস্ট্রাকচার দরকার। ঠিক আছে, এরপরে আমাদের আরো কি ছিল, উই শুড এনফোর্স স্ট্রিক্ট ট্রাফিক রুলস, আমাদের যে যে কার অ্যাক্সিডেন্ট দেখিয়েছিলাম, কার অ্যাক্সিডেন্ট, সেখানে আমাদের কি ছিল দেখো, সেখানে কিন্তু আমাদের যে দুইটা গাড়ি ধাক্কা লেগেছিল, এটা সমস্যা সমাধান করার জন্য আমাদের কি করা উচিত, উই শুড এনফোর্স স্ট্রিক্ট ট্রাফিক লস, অর্থাৎ আমাদের ট্রাফিক লসকে কি করা আরো স্ট্রিক্ট করা উচিত, এন্ড পেনাল্টিজ ফর ভায়োলেশন, এবং সেগুলো যদি কেউ ভায়োলেশন বা অবমাননা করে তাদের বিরুদ্ধে আমাদের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। সাসেস রিকোয়েস্ট ড্রাইভিং, অর্থাৎ কেউ যদি বেপরোয়াভাবে গাড়ি চালায় তাদের বিরুদ্ধে আমাদের কি করা উচিত, পদক্ষেপ নেওয়া উচিত। এবং লাস্টে আমাদের কি ছিল, বিভিন্ন একটা হাসপাতালে অনেক পেশেন্ট দেখতে পাচ্ছিলাম, তো এটার উত্তর কিভাবে দেবো, উই হ্যাভ টু ইনভেস্ট ইন রিসার্চ, অর্থাৎ আমাদের রিসার্চ করা উচিত, এন্ড ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন, এবং ভ্যাকসিনের কিভাবে আবিষ্কার করা যায় সেগুলো নিয়ে ভাবা উচিত, এন্ড ট্রিটমেন্টস ফর ইনফেকশাস ডিজিজ, এবং আমাদের বিভিন্ন ইনফেকশাস ডিজিজ নিয়েও ভাবা উচিত। তো দেখো এখানে আমরা যে প্রত্যেকটা কোশ্চেনের উত্তরই মূলত তোমাদেরকে দেখিয়েছি, যে এই সবগুলো কোশ্চেনের উত্তর এখানে লিখেছি এ বি সি ডি। আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই থাক। তো পরবর্তী ক্লাসে আমরা কি করব, পরবর্তী ক্লাসে আমরা যেতে লেসন 10.2 আছে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে, এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।